জয় হিন্দ বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব যে কোনো চাকরির পরীক্ষা কিভাবে দেবে। যেমনটা ডাব্লিউপি, কেপি, এসএসসি, পিএসসি, রেলওয়ে অ্যান্ড আদার্স। যে কোনো তুমি চাকরি মানে এক কথায় যে কোনো কম্পিটিটিভ লেভেলে এক্সাম তুমি কি করে দেবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে, এর আগে প্রচুর কমেন্ট পেয়েছি। এর আগে আমি এই টপিকের উপরে মানে আর কি তোমরা অনেকে অনেকভাবে কিন্তু আমাকে বলেছিলে এর উপরে একটা ভিডিও বানানোর জন্য, তাই তোমাদের রিকোয়েস্টে ভিডিওটি বানাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো, আমি সম্পূর্ণ ফুল রিসার্চ করে ভিডিওটা কিন্তু বানাচ্ছি। তার মধ্যে আরও একটা কথা বলি তোমাদেরকে, যেহেতু আমি দীর্ঘদিন থেকে পড়াচ্ছি, আমার কাছ থেকে অনেকেই সার্ভিস পেয়েছে, তো তার অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদেরকে ভিডিওটা বানাচ্ছি। তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগছে, বা সত্যিই কি তোমাদের জন্য কোনো হেল্পফুল কিছু প্রোভাইড করতে পারছি কিনা। শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো, আশা রাখছি ভিডিওটা দেখার পরে তোমরা সত্যিই কিছু না কিছু মনের যে পরিবর্তনটা আসবেই আসবে। মেন কথা হচ্ছে পরীক্ষায় শুধু পরীক্ষা দিতে গেলেই তো হবে না, সেখানে সঠিক প্ল্যান করে তুমি যদি যেতে পারো তাহলে কি তুমি একটা বেস্ট কিন্তু একটা সিচুয়েশন তুমি এক্সাম দিতে পারবে। তো তোমাদের কাছে সুপার প্ল্যান বলবো, সুপার বিগ প্ল্যান বলবো, সেই সুপার প্ল্যান বলো আর বিগ প্ল্যান বলো, সমস্ত কিছু আজকে ডিটেলসে আলোচনা করবো। চলো দেখো, বাড়িতে কিভাবে প্র্যাকটিস করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু পরীক্ষার খাতায় তো তুমি পরীক্ষা দেবে না, তোমাকে বাড়িতেও তো সেম প্যাটার্নে তোমার এক্সাম দিতে হবে। সেই প্র্যাকটিস সেট তুমি কী করে বাড়িতে প্র্যাকটিস করবে তারও কিন্তু সঠিক পদ্ধতি আছে, সেটা তুমি যদি না জানো তাহলে তুমি ফেসে যাবে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো এই টপিকের উপরে আজকে যেহেতু ভিডিওটা বানালাম, তোমাদের রিকোয়েস্টটা সম্পূর্ণ ভালো করে দেখো। সম্পূর্ণ বিষয় এমন কিছু বাকি নেই, সমস্ত কিছু তোমাদেরকে বলেছি যাতে তোমরা একটা সঠিক তথ্যকে ভালো করে প্রস্তুতি নিতে পারো। তোমাদেরকে একটা কথা হলো, তোমরা যদি বেশি নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। আর প্রধান 7টা কিন্তু নিয়ম তোমাদেরকে বলবো, 7টা নিয়ম তোমাদেরকে বলবো। তোমরা এই 7টা নিয়ম যদি ঠিক মতন দেখো, এখানে তোমাদের 7টা নিয়ম কিন্তু আমি পয়েন্ট করেছি। এই 7টা নিয়ম তোমরা যদি সঠিকভাবে একটু ফলো করতে পারো, তোমাদের নাম্বার বাড়তে বাধ্য। বেশি নাম্বার হবে 100% গ্যারান্টি তোমাদের এই ভিডিওটা কমপ্লিট দেখতে পারলে। তোমাদেরকে যেটাই বলি না কেন, তুমি প্ল্যানও ধরতে পারো, রুলসও ধরতে পারো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য আজকের ভিডিওটা। সুপার প্ল্যান তোমাদের জন্য, বিগ প্ল্যান তোমাদের জন্য। তোমরা ভিডিওটা কমপ্লিট করো, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে। প্রথমে বেসিক জিনিস নিয়ে আলোচনা করছি, সামান্য বেসিক, ধীরে ধীরে তোমাদের ভাইটাল যে পয়েন্টগুলো সেসব বিষয় নিয়ে আলোচনা করছি এক এক করে। রুলস নাম্বার 1 বা প্ল্যান নাম্বার 1, প্ল্যান নাম্বার 1-এ তোমাকে কী নোট করা আছে, যে পরীক্ষাই দেবে না কেন তুমি সেটার সম্বন্ধে কিন্তু সঠিক তথ্য, যেরকম সিলেবাস, তোমার কত নম্বর এক্সাম হবে, সমস্ত ডিটেলস জানকারি থাকা চাই। তোমাকে অনেক দিন আগে থেকে, মোটামুটি 5-6 মাস বা 1 বছর আগের থেকে সেই চাকরির সম্বন্ধে তোমার কিন্তু ভালো করে প্র্যাকটিস করা শুরু করতে হবে। যদি সময় না পাও তাও তোমাদের বিগ প্ল্যান বলে দেওয়া আছে। তাহলে মোটামুটি প্রথম যে প্রাথমিক কাজটা হচ্ছে, তোমাকে কিন্তু আগের থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। অল্প অল্প করে হলেও প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। প্রথম একদম প্রাথমিক রুলস নাম্বার বা বিগ প্ল্যান বা সুপার প্ল্যান নাম্বার 1। এবং তোমাকে কিন্তু যে কোনো, তুমি যে এক্সামটা দিচ্ছ না তার কিন্তু প্রিভিয়াস ইয়ার কিন্তু দেখে তোমার ওই সম্বন্ধে ফুল নলেজ করে নিতে হবে। রুলস নাম্বার 2-তে আমরা যদি খেয়াল করি, যে এক্সামটাই তুমি দিতে যাচ্ছ, এক্সাম ডেট যখনই বের হবে, তুমি এক্সাম অ্যাপ্লাই করেছো মানে তোমার এক্সাম ডেট বের হবে, ওই এক্সাম ডেট যখনই বের হোক না হোক, তোমাকে কিন্তু যখনই মনে করছে 1 মাস আগের থেকে, মনে করো 1 মাস পরে তোমার এক্সাম, যখন তুমি জানতে পারবে তখনই কিন্তু তোমার পড়াশোনার লেভেল বা পড়াশোনার যে গতিটা কিন্তু সুপার গতিতে, মানে সুপার লেভেলে কিন্তু পড়াশোনা শুরু করে দিতে হবে। কিন্তু তখন তোমাদেরকে একটা ভাইটাল পয়েন্ট বলে দিই, তোমাদের সেই মুহূর্তে তোমাদের যদি গার্লফ্রেন্ড থাকে বা বয়ফ্রেন্ড থাকে, একদম সম্পূর্ণ ব্যান্ড। কিন্তু তোমরা মানে দেখো, থাকবে না, তার তো কোনো চাপই নেই। কারণ সময় কিন্তু ওইখানে একদমই দেওয়া যাবে না, সম্পূর্ণ ফোকাস কিন্তু রাখতে হবে সুপার লেভেলে পড়াশোনার প্রতি। কিন্তু তার আগে যখন প্র্যাকটিস করবে তখন তুমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি থাকে, সেখানে তোমার কোনো চাপ নেই, সেখানে তোমার অ্যালাউ আছে। কিন্তু একটা জিনিস তোমাদের ভালোর জন্য বললাম, এই ক্ষেত্রে তোমার সম্পূর্ণ ব্যান্ড করতে হবে, কারণ সেই ক্ষেত্রে তোমাকে সেই জিনিসটা বুঝিয়ে তাকে, মানে ওই মুহূর্তে কোনো রকম কথা না বলে, শুধুমাত্র সময় নষ্ট না করে তোমাকে কিন্তু পুরো সম্পূর্ণ পড়াশোনার উপর ফোকাস করতে হবে। তারপরে রুলস নাম্বার বা বিগ প্ল্যান নাম্বার 3, এক্সাম ডেটের ঠিক 1 সপ্তাহ আগে থেকে তোমাকে কিন্তু সঠিক ঘুম করতে হবে। সঠিক ঘুম আর সঠিক খাওয়া দাওয়া। রাতে যদি ঘুম কম করো তাহলে তোমার কিন্তু মানে দেখবে সকালবেলা যখন উঠবে বা সারাদিনটা কিন্তু একদম মানে ঠিক মতন যাবেই না 100%। কেন এই অনুভূতিগুলো তোমার নিজেও, বা তুমি এই সম্বন্ধে তুমি নিজেও জানো। রাতে যদি ঠিক মতন ঘুম না হয় তাহলে পরের দিন কিন্তু সম্পূর্ণ বাজে হয়ে যায়। বলে না, 1 রাতের ঘুম 7 রাতে ফোরায় না। তোমরা এই কথাগুলো হয়তো নিজেও শুনেছো। শুধু একটা কথা, শুধু 1 সপ্তাহ আগে থেকেই না, তোমার চেষ্টাটা থাকবে রাতের বেলা, সে আগেও হোক না কেন, এই যে তোমার এই যে যখনই তুমি শুনতে পাবে তোমার এক্সাম, তখন থেকে তোমার পড়াশোনার লেভেলটাও হাই রাখতে হবে, কিন্তু ঘুমের যেন কোনো রকম ঘাটতি না হয়। কেন ঘুমের ঘাটতি হলে তোমার পড়াশোনার স্মৃতিশক্তি কিন্তু অনেকটাই লুপ্ত হয়, মানে ঠিক মতো মনে রাখতে পারবে না, হাজার বার পরে মনে রাখতে পারবে না, এই জিনিসটি কিন্তু হয়। তার মানে বুঝতে পারলে এক্সামের অন্তত 1 সপ্তাহ আগে থেকে যেন কোনোভাবে ঘুমের ঘাটতি না হয়, আর কোনো রকমভাবেই যেন তোমার খাওয়া বা যে সমস্ত প্রোটিন জাতীয় খাওয়ার কোনো যেন অভাব না হয়। কারণ মনে রাখবে কি, ব্রেনটের যদি ভালো মানে তুমি সুস্থ না রাখো তাহলে তো আলটিমেটলি তোমার নিজের কোনো রকম লাভ হবে না, সেই জায়গাটায় তোমার বললাম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এইবার আমরা সুপার প্ল্যান নাম্বার হচ্ছে 4-এ চলে যাব, ঠিক আছে। এক্সাম ডেটের ঠিক আগের দিন থেকে কিন্তু পড়াশুনো ছেড়ে দিলেই সবচেয়ে ভালো। কেন, আগে যা পড়ে নিয়েছো ব্যাস এনাফ। ওইখানে গিয়ে দেখবো অনেকে দেখবে এক্সাম সেন্টারে গিয়ে বিশাল পড়াশোনা করে,
আমার মতে ওইটা সেরকম পড়াশোনার দরকারই নেই, সেখানে জাস্ট হতে পারে যদি সময় নষ্ট না করে বসে বসে কিছু হয়তো দেখালো দেখতে পারো, নোটস টোটস একটু চোখ বলাতে পারো, ওই পর্যন্ত। মানে বিরাট পড়াশোনা করার কোনো দরকার নেই, মানে প্রেশার নেওয়াই যাবে না, একদিন আগে থেকে কোনো রকম প্রেশার নেওয়া যাবে না, হালকা পাতলা পড়লে ব্যাস এনাফ। কিন্তু আরও মারাত্মক তোমাদের যে সমস্ত রুলসগুলো বলবো, যে সুপার প্ল্যান নাম্বার 5, সুপার প্ল্যান নাম্বার 5 কি, উপযুক্ত সময় কিন্তু সেন্টারে পৌঁছে যেতে, তোমার যে এক্সাম সেন্টারে পৌঁছে যেতে হবে। কেন, এমন অনেক ঘটনা ঘটেছে যে বিরাট পড়াশোনা করেছে, কিন্তু এমন অনেক স্টুডেন্ট আছে যারা র্যাঙ্ক করতে পারতো, তারা কিছু উপস্থিত মানে সঠিক সময়ে কিন্তু এক্সাম সেন্টারে যেতে পারেনি আর এক্সামটাই দিতে পারেনি। তার মানে কি, সারা বছর পড়ে তোমার কোনো লাভই হলো না। ওই পরীক্ষার দিনে তুমি যদি সঠিক টাইমে যদি পৌঁছতে না পারো, তাহলে কিন্তু তোমার সারাটা বছর পড়াশোনাটাই ফালতু হয়ে গেল। তোমার পরিশ্রম, তোমার এত কষ্ট, সব এত প্রস্তুতি নিলে আগের থেকে, কত পড়াশোনা করলে, কোথাও কোচিং সেন্টারে পড়তে গেলে, অনলাইনে পড়লে, কত খাটাখাটনি করেছো, আলটিমেটলি কিন্তু কোনো লাভ হবে না যদি তুমি এক্সাম সেন্টারে সঠিকভাবে না পৌঁছে গিয়ে তুমি যদি এক্সাম যদি দিতে না পারো। তাই খুব সাবধানে, কিন্তু বিশাল ডেঞ্জারাস একটা জিনিস, অনেকেই কিন্তু এরকম কেস খেয়েছে, ঠিক আছে, অনেকে এক্সামই দিতে পারেনি। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সঠিক সময় এক্সাম সেন্টারে পৌঁছে যেতে হবে এবং তোমার যেটা রুম সেটাতে তোমার গিয়ে বসতে হবে সঠিক সময়। কারণ এরকম দুর্ঘটনা কিন্তু অনেকের জীবনে ঘটেছে, এরকম তোমরা নিজেরা হয়তো শুনেছো। এবার সুপার প্ল্যান নাম্বার হচ্ছে কি, যেটাকে আমাদের 6 কি, শান্ত মাথায় তোমাকে কিন্তু নাম, রোল নাম্বার, যা যা প্রয়োজনে যেগুলো লিখতে হয় তোমার ফর্মের মধ্যে, সেগুলো কিন্তু অনেকে ভুল করে ফেলে। যদি তুমি এটাতেও ভুল করো, তাহলে কিন্তু তোমার সারা বছরের পড়াশোনা একেবারে জিরো ডাব্বা হয়ে যাবে, শূন্য, মানে কোনো লাভই হবে না। তাই অনেকে থেকে বেশি চালাকি করে, ঠিক আছে, বেশি চালাক কোনো কিছুই ভালো না, কোনো কিছু অতিরিক্ত ভালো না। তাই তোমাকে শান্ত মাথায় তোমাকে এই যে সমস্ত জিনিসগুলো, রোল নাম্বার সঠিক এগুলো দিতে হবে। যদি ভুলভাল দিয়ে ফেলো, তাহলে তোমার সারা বছরের পরিশ্রমটা কিন্তু একদম জিরো হয়ে যাবে। তাই এগুলোতেও কিন্তু সাবধান তোমাকে থাকতে হবে। যদি মনে হয় তুমি কোথাও রোল নাম্বার বা সামথিং কোথাও বুঝতে মানে পাচ্ছ না কোথাও, যে না আমি এটা বুঝতে পারছি না এখানে কি লিখতে হবে, তাই অবশ্যই কিন্তু তোমাদের ওই যে ক্লাসের মধ্যে বা সেই রুমের মধ্যে যারা যারা টিচার বা যারা মানে গার্ডেন থাকবে, তাদেরকে প্রয়োজনে জিজ্ঞাসাও করে নেবে কোথায় কি করতে হবে না করতে হবে। আর সবথেকে ভাইটাল পয়েন্ট, সবথেকে ভাইটাল এবং সুপার এবং বিগ প্ল্যান, সেটা হচ্ছে রুলস নাম্বার 7, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি, পরীক্ষা যখন দেবে, তুমি যেই এক্সামই দাও না কেন, সেই এক্সামটা কিন্তু 3টে রাউন্ডে মারার চেষ্টা করবে, 3বার ওই প্রশ্নটাকে দেখার চেষ্টা করবে। তখনই পারবে, সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি, তখনই পারবে যখন তুমি ধরো অঙ্কে, সময় অঙ্কে লাগে, রিজনিংয়ে লাগতে পারে, রিজনিংয়ে একটু কম লাগে, সবথেকে খতরনাক সময় লাগে যায় হচ্ছে অঙ্কেতে। অঙ্কে তুমি যতই পারো না পারো, তুমি যদি সুপার প্ল্যানে কাটাকুটি না পারো, তাহলেই তুমি কিন্তু ফাঁসবে। তোমার ক্যালকুলেশন স্পিড বহু হাই হতে হবে, তবেই তুমি কিন্তু সময় বাঁচাতে পারবে। তার জন্য তোমাদেরকে স্পেশালি একটা কথা তোমাদেরকে আজকে বলবো, তাই অবশ্যই তোমাকে প্ল্যান করতে হবে কি, যখন তুমি এক্সাম দিচ্ছ, তুমি যেগুলি সহজ মানে তোমার দেখে মানে যে এই প্রশ্নটা সহজ মনে হচ্ছে না, এটা আমি এক্ষুনি পেরে যাবো, যেগুলি এরকম এক্ষুনি পেরে যাবো সহজ দেখার সাথে সাথে, তোমার মতন অনুযায়ী, তোমার সব প্রশ্ন তো সবার মতন তো হবে না, তোমার যেগুলি মনে হচ্ছে সহজ মনে হচ্ছে বা এক্ষুনি পেরে যাবে, সেগুলি তাড়াতাড়ি একটাকে মিস করবে না। অঙ্ক আসলে অঙ্ক, রিজনিং আসলে রিজনিং, জিকে আসলে জিকে, তোমার ইংলিশ আসলে ইংলিশ, তোমার যেটাই মনে হবে, সামনে যেটাই প্রশ্ন আসতে থাকবে, যেটা সহজ মনে হবে, এমন না বাছাবাছি করবে না, অঙ্ক আগে করবে না, দেখা গেলো অনেকে টার্গেট নিয়ে অঙ্কই আগে করবো, অনেকে জিকে আগে করবো, এরকম টার্গেট না। প্রথম রাউন্ড টার্গেট থাকবে 3টে রাউন্ডের মধ্যে, প্রথম রাউন্ডের যে টার্গেট থাকবে সেটা হচ্ছে যেই প্রশ্নই আসুক না কেন, সে অঙ্ক, ইংরাজি, ভূগোল, মানে জিকে, ইংলিশ যাই আসুক, পর যাবে, যেটা সহজ মনে হবে সেটা তাড়াতাড়ি ওরা দৌড়াবে, ঠিক আছে। এরকম করে অল্প সময়ের মধ্যে যেগুলো পারবে সহজ মনে হয়, বারবার এই জিনিসটা রিপিট করছি, এটাই হচ্ছে সবথেকে ভাইটাল পয়েন্ট তোমার নাম্বার স্কোর বৃদ্ধি করার জন্য, বেশি বেশি নাম্বার পাওয়ার জন্য। তার মানে কি হলো, প্রথমে যেগুলো পারবে সেগুলো তাড়াতাড়ি করে ফেলবে। মানে ধরো যদি 1 ঘন্টা তোমার এক্সাম হয়, যদি আমি WBP KP কথাই যদি বলি, 85টা প্রশ্ন থাকে 1 ঘন্টায়, তাহলে তোমার প্রথমত সুপার প্ল্যানের যে টার্গেট সেটা হতে হবে, তুমি যেগুলো পারবে সেগুলো সবার প্রথমে টার্গেট 40 মিনিটে কভার করে দেবে। দেখবে ওই 85 নাম্বারের মধ্যে তুমি যদি ভালো একটা প্রস্তুতি নিয়ে রাখো, তাহলে দেখবে 40 থেকে 50-এর মধ্যে 40 মিনিটে স্কোর বানিয়ে ফেলবা। কেন, তোমার তো যেগুলো পারলে, যেগুলো সহজ মনে হলো সেগুলো তাড়াতাড়ি করে ফেললে, যখনই তুমি 40 থেকে 50 স্কোর বানিয়ে ফেলতে পারবে, ওই ধরো প্রায় 40 মিনিটের আশেপাশে টাইমটা নেবে, মানে 1 ঘন্টা, মানে 60 মিনিটের মধ্যে, তখন তোমার মাথা দেখবে একদম হালকা হয়ে গেছে। মানে কি, তোমার একটা মাথায় চলে আসবে, না আমি অনেকটাই কিন্তু করে ফেলেছি, আমার একটা সেফ জোন চলে এসছে। এবার আমার বাদবাকি যে সময়, দ্বিতীয় যে রাউন্ডটা, মানে প্রথম রাউন্ড হয়ে গেল, দ্বিতীয় রাউন্ডে কি করবে, দ্বিতীয় রাউন্ডে করবে যেগুলো মনে হচ্ছিল একটু টাফ, মানে একটু বেশি ক্যালকুলেশন বা একটু মনে পড়ছিল না, সেগুলোকে দেখো, সেগুলোকে দেখে চিহ্নিত করে রাখবে বারবার, মানে যেগুলো ক্যালকুলেশন আগে করে ফেলবে সেগুলোকে আগে দাগিয়ে রাখবে, তাহলে বারবার যেন ওই জিনিস, একই জিনিস বারবার গিয়ে না পড়তে হয়, ঠিক আছে। মানে কোনো না কোনোভাবে চিহ্নিত করে রাখতে হবে, যেটা ধরো ফার্স্ট রাউন্ডে যেগুলো ক্যালকুলেশন বা যেগুলো অ্যান্সার দিয়ে ফেলেছো সেগুলোকে দাগ দিয়ে রাখবে, যেগুলো আমার করা হয়ে গেছে, তাহলে বুঝে যাবে, যেগুলো ফাঁকা থাকবে সেগুলো বুঝতে পারছো তোমার এখনো করা হয়নি, সেখান থেকে তোমাকে বুঝে তাড়াতাড়ি যেগুলো মনে হচ্ছিল একটু টাফ, সেগুলোকে দ্বিতীয় রাউন্ডে কভার করলে। এবার দ্বিতীয় রাউন্ডে মোটামুটি কিছুটা সময় নিয়ে গেল, তৃতীয় রাউন্ডে চেষ্টা করবে 10টা মিনিট বা 7-8 মিনিট সময় রাখা, যেগুলো সব থেকে বেশি টাফ মনে হয়েছিল বা 70-30 মনে হচ্ছে, মানে 70% মনে হচ্ছে এটা হতে পারে অপশানটা, আর 30% মনে হচ্ছে না, তুমি সেগুলোকেও অ্যান্সার কিছু 4-5টা দিয়ে ফেলবে।
তো এরকম করে আর যেগুলো লাস্ট রাউন্ড, যেটা কি তৃতীয় নাম্বার রাউন্ড, সেটা হচ্ছে তোমাকে টাফগুলো যেগুলো বেঁধেছিল সেগুলো একটু দুই একটা চেষ্টা করে নিতে হবে। তাহলে কি হলো, ওই লাস্টের রাউন্ডও তোমাকে কিন্তু কিছু অ্যান্সার তুমি বের করে ফেলতে পারবা। তো এরকম করে লাস্টেও যদি ওই দ্বিতীয় রাউন্ড এবং তৃতীয় রাউন্ডে তুমি যদি 20-20 আশেপাশে বা 15-20 যাই নাম্বার তুলতে নিতে পারো, তোমার সেটাই কিন্তু লাভ হয়ে যাচ্ছে। মানে 60-এর উপরে তোমার 60 থেকে 70-এর মধ্যে তোমার নাম্বারটা হয়ে গেলে তুমি সেফ জোনে থাকতে পারবা। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে প্ল্যান করে তোমরা খাটো। তো আমি 100% চ্যালেঞ্জ দিচ্ছি যে তোমাদের ভালো স্কোর হবে হবে হবে। যা বললাম মোটামুটি সম্পূর্ণ, যেহেতু আমি অনেক দিন থেকেই তোমাদের মানে আর কি এই সমস্ত আমি লাইনে পড়াচ্ছি, অফলাইনেও অনলাইনে দুটো জায়গায় দীর্ঘদিন থেকে পড়াচ্ছি বলে এই অভিজ্ঞতাটা আমার মধ্যে হয়েছে বলে তোমাদেরকে শেয়ার করলাম। আর তোমরা এই বিষয়ের এই টপিকের উপর প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে যে এই টাইপের একটা ভিডিও বানানোর জন্য। তাই স্পেশালি তোমাদের জন্য এই ভিডিওটা বানালাম, যাতে তোমরা কিছু না কিছু মানে এই বিষয়ে তথ্যগুলো পেয়ে হেল্প পাও। তো টোটাল বিষয়টা তোমরা জানতে পারলে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলবে না। আর যদি পারো বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো। তার ভিডিওটি আজকে এই হলো। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।